পুরীর ঢেউয়ের শব্দ আর মন্দিরের ভক্তিময়তা একদিনের ভ্রমণকেই স্মরণীয় করে দেবে। একটা কথা সত্যি, প্রভু না টানলে প্রভুর কাছে যাওয়া অসম্ভব। প্রভুর দর্শন পেতে গেলে প্রভুর টান খুব দরকার। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল থেকেই দিনটা খুব স্পেশাল। মনের মধ্যে একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করছি, কারণ আজ আমরা প্রভু জগন্নাথের টানে ছুটে যাব প্রভু জগন্নাথ ধামে, অর্থাৎ পুরীতে। তাই সকাল সকাল স্নান করে মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে একদম তৈরি হয়ে যাচ্ছি। আমাদের বাঙালির পুরীর প্রতি একটা স্পেশাল আকর্ষণ সবসময় থাকে, তবে শুধুমাত্র আকর্ষণের কারণেই প্রভুর কাছে পৌঁছানো যায় না। যেতে গেলে থাকতে হবে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর আশীর্বাদ। একটা কথা একদম সঠিক, আমি এটাই মনে করি, প্রভু না ডাকলে সেখানে যাওয়া সম্ভব নয়। আসলে আমি এই জিনিসটার একদম ভুক্তভোগী। কয়েক বছর আগে আমি এবং আমার গোটা পরিবার বেরিয়েছিলাম প্রভুকে দর্শনের উদ্দেশ্যে। এটা ছিল আমার প্রথম পুরী ভ্রমণ। আজকে একদম বিশাল একটা উত্তেজনা নিয়ে আমি তৈরি হয়ে নিয়েছি। সমস্ত জিনিস প্যাকিং করে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে দুজনেই বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ঠিক করলাম একদিনে পুরী ভ্রমণ করব। এর আগে গেছি, দুজনে গেছি, পরিবারের সাথে গেছি। এবারেও তাই ডিসাইড করলাম চলো হুট করে একদিনেই পুরী ভ্রমণ করি। তাই আমরা আমাদের ট্রেন ধরার প্ল্যান ছিল সাঁতরাগাছি থেকে, এবং ট্রেনের টাইম ছিল সন্ধ্যে 7টা, জগন্নাথ এক্সপ্রেস। সেই আগের ঘটনাটা বলা যাক। আমরা যখন আমার পরিবারের সঙ্গে পুরী ভ্রমণের প্ল্যান করেছিলাম, সময়টা ছিল লকডাউনের কিছু পরে। আমার এটা প্রথম পুরী ভ্রমণ ছিল, বিশাল একটা এক্সাইটমেন্ট ছিল। আমি এবং আমার পরিবার ট্রেন ধরার যে টাইম ছিল তার থেকে প্রায় 3.5 ঘন্টা আগে বেরিয়েছিলাম, যেখানে কেবলমাত্র 1.5 ঘন্টাতেই আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি। কিন্তু সেই 3.5 ঘন্টাতেও ট্রাফিক জ্যামের কারণে আমরা পৌঁছাতে পারলাম না স্টেশনে। এটা খুবই একটা প্যাথেটিক ব্যাপার। ওই যে বললাম প্রভু টানেনি। তারপর প্রভুর আশীর্বাদে কয়েকবার পুরী গেছি। পুরীর প্রতি আমার হাজব্যান্ডের একটা আন্তরিক আকর্ষণ আছে, যা সত্যিই ভগবানের আশীর্বাদ। তাই আমরা ঠিক করলাম একদিনেই পুরী ভ্রমণ করব। যখন আমরা সাঁতরাগাছিতে পৌঁছালাম, বেশি টাইম নিয়ে বেরিয়েছিলাম, পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি অনেক পুলিশ। জানি না কী কারণে অত পুলিশ ছিল সেদিন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে ট্রেনের আমাদের খিদে পেয়ে গিয়েছিলো। তাই সামনে একটা খাবারের দোকান থেকে, ওটা যদিও স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যেই, স্টেশনের মধ্যেই খাবার দোকান থেকে একটা রোল আর একটা প্যাটিস, চিকেন প্যাটিস না, ওটা ভেজ প্যাটিস ছিল, অর্ডার করে নিলাম এবং তারপর ওটা খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করলাম। আমাদের পুরীতে সাইট সিনের প্রতি সেরকম কোনো আকর্ষণ ছিল না, ওগুলো আমরা আগেই দেখেছি। এবার শুধু যাচ্ছি প্রভুর দর্শন পেতে। আমরা মোটর সাইকেলে করে দুর্গাপুজোর সময় দুজনে একবার ঘুরে এসেছি, এবার আমরা ট্রেনেই যাত্রা করছি। যাই হোক, গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নিয়ে নিই এবং ঘুম থেকে উঠে আমরা সেই পবিত্র ভূমিতে পদার্পণ করব। চলো বন্ধুরা, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই যে সুপ্রভাত বন্ধুরা, পরদিন সকাল হয়ে গেছে এবং আমরা পৌঁছে গেছি সেই পবিত্র ভূমিতে, অর্থাৎ প্রভু জগন্নাথের কাছে। জয় জগন্নাথ। সকাল সকাল স্টেশনে নেমেই আমরা একটা অটোতে উঠে পড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে নেমে একটা বিশাল আনন্দ কাজ করছিল মনে। এই যে আমরা পুরী এসে গেছি, এটা একটা সত্যিই আমার কাছে
খুবই এক্সাইটমেন্টের ব্যাপার। প্রথমে আমরা চলে যাই সমুদ্রের কাছে সূর্যোদয় দেখার জন্য। সমুদ্রের মনোরম বাতাসে নিজেদের ফ্রেশ করে নিই। তারপর আমরা যাই আমাদের হোটেলে। এটা যদিও কোনো হোটেল না, অ্যাকচুয়ালি আমরা কোনো হোটেল নিইনি, এটা একটা গৌড়ীয় মঠ। মঠের শান্ত পরিষ্কার পরিবেশ আমাদের বেশি ভালো লাগে। এর আগে যখন এসেছি দুজনে অথবা ফ্যামিলির সাথে হোটেলে থেকেছি, কিন্তু লাস্ট কয়েকবার আমরা এখানেই এসে উঠি। এখানের পরিবেশ মন ভালো করে দেয়। এখানে তোমরাও চাইলে আসতে পারো। আমরা ঠিক করেছিলাম বাইক বা স্কুটি রেন্ট নেব, তারপর সেটা নিয়ে চারপাশ ঘুরব, কিন্তু তা হলো না। কারণ এখানে রেন্ট পাওয়া যায় 8টার পর, কিন্তু মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় 8টার সময়। তাই আমরা খুব দ্রুত স্নান সেরে রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই তোমাদের ওখানকার পরিবেশ দেখাতে পারলাম না। আর একটা স্পেশাল দিন ছিল, তাই মন্দিরের ভিড় ছিল অনেক বেশি। তবুও প্রভুর দর্শনের জন্য কোনো কষ্ট হয়নি। তার উপর ওখানের প্রশাসন ও মন্দিরের কর্তৃপক্ষের এত সুন্দর ব্যবস্থা যে ভক্তদের কোনো কষ্ট হওয়ার নেই। প্রায় 3 ঘন্টা পর 11টার সময় আমরা মন্দির থেকে প্রভুর দর্শন করে বেরিয়ে রুমে এলাম। এবার কিছু একটু খেয়ে রেস্ট নেব, তারপর পরবর্তী অংশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিকালে একটু মন্দিরে যাব, মন্দিরের যে ধ্বজা উত্তোলন ওটা দেখার জন্য, এবং সমুদ্রের ধারে যাব। পুরীতে এসেছি যখন সমুদ্রের ধার ঘুরতেই হবে। যদিও মেন উদ্দেশ্য প্রভুর দর্শন, তবুও সমুদ্রের সৌন্দর্য না দেখলে নয়। চলো বন্ধুরা, এখন টাটা।